হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিসে রয়েছে, আনা আলী ইবনে আবি তালিব আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال খায়রু নিসাইহা মারইয়াম ওয়া খায়রু নিসাইহা খাদিজা। নবীজি ইরশাদ করতেছেন, পূর্ববর্তী উম্মতের মধ্যে শ্রেষ্ঠ নারী হচ্ছে মরিয়ম, আর এই উম্মতের নারীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি নবীজির প্রথম বিবি। উনি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহ নবীজির 6 জন সন্তানের মাতা। উনি নবীজির সন্তুষ্টির জন্য, খুশির জন্য নিজের সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। উনি এমনই মহিয়সী নারী যাকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছে। যেমন বুখারী শরীফের 3820 নং হাদিস, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, জিবরাইল আলাইহিস সালাম নবীজির দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আপনার কাছে আসতেছে। কাদ আতাত মাআহা ইনাউন ফিহি ইদামুন আও তুআমুন আও শারাবুন। উনি আপনার নিকট খাবার নিয়ে আসতেছে, হয়তো সেটা তরকারি অথবা পানীয়, এরকম কোনো একটা খাবারের জিনিস নিয়ে আপনার কাছে আসতেছে। ফা ইজা হিয়া আতাতকা, যখন উনি আপনার কাছে আসবে, ফাকরা আলাইহা সালামা মির রাব্বিহা ওয়া মিন্নি, তখন আপনি তাকে আপনার রবের পক্ষ থেকে এবং আমি জিবরাইলের পক্ষ থেকে সালাম জানাবেন এবং উনাকে এমন একটা জান্নাতের সুসংবাদ দিবেন যার অভ্যন্তরীণটা হচ্ছে ফাঁকা মুতি দ্বারা তৈরি, এবং এতে কোনো সুরগোলও থাকবে না এবং এতে কোনো কষ্টও থাকবে না। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির অন্যান্য বিবিদেরকে এমন ঈর্ষা করতাম না যেমন আমি খাদিজাকে ঈর্ষা করতাম। অথচ হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাতের 3 বছর পরে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বিয়ে করেন। কিন্তু হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি বারবার নবীজির মুখে হজরত খাদিজার আলোচনা শুনেছি এবং নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এতই ভালোবাসতেন যে যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তখন তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাই, যদি কোনো বকরি, কোনো ছাগল জবাই করা হইতো, নবীজি হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদেরকে তাদের প্রয়োজন মতো খাসির মাংস উপহার হিসেবে পাঠিয়ে দিতেন। এই জন্য হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নবীজির অন্য কোনো বিবিদেরকে আর ঈর্ষা করতাম না, উনাকে আমি সবচেয়ে বেশি ঈর্ষা করতাম। বুখারী শরীফের 3821 নং হাদিস, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবীজির দরবারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন হজরত হালা বিনতে খুয়াইলিদ, হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বোনের কণ্ঠ ছিল একেবারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। উনি এসে নবীজির দরবারে প্রবেশের অনুমতি চাইল। তো উনি যে প্রবেশের অনুমতি চাইল, ওনার কণ্ঠটা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, যার ফলে এই কণ্ঠ ওনার অনুমতি চাওয়ার পরে নবীজির হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নবীজির দরবারে প্রবেশের অনুমতি চাইতো, ওই সময়টার কথা মনে হয়ে গেল, যার ফলে নবীজি একটু হতচকিত হয়ে গেলেন, একটু অস্বাভাবিক হয়ে গেলেন কণ্ঠটা শোনার পরেই। এরপরে যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার বোন হযরত হালা রাদিয়াল্লাহু আনহা ভিতরে প্রবেশ করলেন, তখন নবীজি বললেন, হে আল্লাহ, এ তো দেখছি হালা। মানে নবীজি একটু অস্বাভাবিক হয়ে গেছে কণ্ঠটা শোনার পরেই, এতই নবীজি হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসতেন। তো এই ঘটনাটা দেখার পরে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুব হিংসা হইল। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু ঈর্ষাবশত রাগে উনি বলে ফেললেন যে আপনি কুরাইশদের বুড়িদের মধ্য থেকে এমন একটা বুড়ির কথা আপনি আলোচনা করেন যার দাঁতের মাড়ির লাল রং সম্পর্কে শুধু আপনি আলোচনা করতে বাকি রাখছেন, অথচ আল্লাহ এরপরে আপনাকে আরও উত্তম বিবি দিয়েছে। তো ঈর্ষাবশত বলে ফেললেন আর কি, যে নবীজি এত বেশি প্রশংসা করেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আপনি শুধু দাঁতের মাড়ির যে লাল রংটা আছে, এই রঙের প্রশংসাটা শুধু করতে বাকি রাখছেন। এইভাবে বলাতে নবীজি খুব রাগ হইল, নবীজি ক্রুদ্ধ হইলেন, রাগান্বিত হইলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর আমি নবীজির কাছে কসম করে ওয়াদা দিয়েছি যে জীবনে আর কোনো দিন
খাদিজা সম্পর্কে ভালো বলা ছাড়া আমি খারাপ বলবো না। বদরের যুদ্ধে কাফেরদের মধ্যে থেকে যারা বন্দী হয়েছিল বদরের যুদ্ধে, তাদেরকে তাদের আত্মীয় স্বজন ফিদিয়া দিয়ে ছাড়াইয়া নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তো একে একে বিভিন্ন বন্দীদের আত্মীয় স্বজন আসতেছে, ফিদিয়া দিচ্ছে, মুক্তিপণ দিচ্ছে, দিয়ে ছাড়াইয়া নিয়ে যাইতেছে। এই বন্দীদের মধ্যে হযরত আবুল আসও ছিলেন, যিনি হচ্ছেন নবীজির মেয়ে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। উনি কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে এসেছিলেন। বিয়ে হয়েছে তো নবুয়ত প্রাপ্তির আগে। তো কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে আসছে, আইসা মুসলমানদের হাতে বন্দী হয়েছে হযরত উমামা বিনতে আবুল আস। তো উনাকে মুক্ত করার জন্য হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা গলার হার পাঠাইলেন উনাকে মুক্ত করার জন্য। হারটা যখন নবীজির হাতে পৌঁছাইল, যে উনারে মুক্ত করার জন্য এই হারটা পাঠানো হয়েছে, এই হারটা যখন নবীজির হাতে পৌঁছাইল, নবীজি হারটা হাতে নিয়ে কাঁদতে শুরু করলেন। কারণ বিয়ের সময় হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা খাদিজা উপহার হিসাবে হারটা দিছিল। এই খাদিজা রাদিয়াল্লাহু আনহার হারটা নবীজির হাতে দেওয়ার পরেই নবীজি হারটা হাতে নিয়ে কাঁদতে শুরু করলেন। তখন সাহাবায়ে কেরাম এই অবস্থা দেখে নবীজিকে বললেন যে উনাকে মুক্তিপণ ছাড়াই ছেড়ে দেয়া হোক। হযরত উমামা ইবনে আস রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, কিন্তু বদরের যুদ্ধে উনি কাফেরদের পক্ষে ছিলেন, কাফেরদের পক্ষে যুদ্ধ করতে এসেছিলেন। এতই ভালোবাসতেন নবীজি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে।